হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে বলবো না, সারা রাত্রিরই হচ্ছে। আর এখন তো 2-3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। নিম্নচাপ হয়েছে, মরশুম বলতে পারো। বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, কিন্তু অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা কিন্তু শুনে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই বন্ধ করে দিতে পারে। ভিডিওর শুরুতে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরোটা আলু ভাজা দেবো, তো তার জন্য টিফিনটা রেডি করছি। আর আমরাও এই একই খাবার খাবো আর কি। আজকে ব্রেকফাস্ট এটাই হবে বন্ধুরা, পরোটা আর আলু ভাজা। তো চলো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তেলে ফোল্ড করে নিলাম, নিয়ে এবার হালকা হালকা তেলে ভেজে নেব। ঘি দিয়ে ভাজতাম, কিন্তু দেখলাম ঘিটা খুব অল্প আছে, হবে না, সেই জন্য তেল দিয়ে হালকা করে ভেজে দিচ্ছি। সচরাচর পরোটা তো সিমরাকে দেওয়াই হয় না স্কুলে, খুব কমই দিই, তো সেই জন্য আজকে একটু তেল দিয়েই করে দিচ্ছি। এটা আটার পরোটা করেছি, ময়দা দিইনি, ময়দার না। অনেকে বলে আটার পরোটা নাকি খাস্তা হয় না, আটার পরোটা নাকি মুচমুচে হয় না। ভুল কথা। আটাকে ভালো করে যেরকম ভাবে ময়দা মাখো ওইভাবেই যদি মেখে নাও, অল্প একটু তেল দিয়ে, অল্প সামান্য স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে শুকনো আটাটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে যদি কুসুম কুসুম গরম জলে আটাটাকে মাখো না, পরোটা খুবই খাস্তা হবে। আমি তো এইভাবেই আজকে পরোটা করলাম, দেখলাম পরোটা খুবই খাস্তা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখো, এখানে সবজি বার করে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে বানাবো ঝিঙে ডাল। ঝিঙে ডাল বানাবো, তো তার জন্য ঝিঙেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলাম। যেহেতু ঝিঙেটা আর কি এতে দেবো, ডালে দেবো, সেই জন্য পাতলা পাতলা কেটে নিলাম। আর এখানে নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এবার ঝিঙেটা দিয়ে দিলাম। এবার ঝিঙেটা ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, দিলে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। ঝিঙেটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ডালটায় ফোড়ন দেবো। আর ওদিকে পাপার জল গরম হচ্ছে, আর এদিকে আমি কড়াইতে আলু ভাজাটা বসিয়ে দেবো। ওদিকে তো পরোটা ভাজগুলো করে রেডি করে রেখে দিয়েছি, আর একটা পরোটা খালি ভেজে নিয়েছি সিমরায়াতের জন্য। আর এদিকে দেখো, আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। আমার আর সিমরার পাপার পরোটাগুলো এখন ভাজিনি, সিমরার পরোটাটা ভেজে নিয়েছি। তো চলো আলু ভাজাটা করে নিই। আর আলু ভাজা খেতে তো খুবই ভালো লাগে, আর করতেও বেশি সময় লাগে না, কিন্তু এই ছোটো ছোটো করে কাটতে করে কাটতে না অনেকটাই সময় লাগে। যাই হোক, আলু ভাজাটা একটু মিডিয়াম আঁচে করতে হবে। ওদিকে তুলে দিলাম, দিয়ে সিমরাতকে একটু সুজি রান্না করে দিলাম। এই কয়েকদিন ধরেছে ও যে মাম্মা আমি স্কুলে যাওয়ার সময় সুজি রান্না খেয়ে যাবো। আগে বিস্কিট, জল, খেজুর এইসব খেয়ে চলে যেত, কিন্তু এখন মনে হচ্ছে খিদে পায়, হয়তো 10টা পর্যন্ত থাকতে পারে না, সেই জন্য একটু সুজি রান্না করে দিলাম আর কি। এক একদিন সুজি, এক একদিন সাবু, এইসব রান্না করে দিই আর কি। যেদিন যেটা থাকে সেটাই রান্না করে দিই, দিলেও খেয়ে যায়। তো যাই হোক, দেখো ওর টিফিন রেডি। চলো ওর টিফিনটা ওর ব্যাগের মধ্যে দিয়ে ওকে ওর বাবা আর কি স্কুলে নিয়ে চলে গেল। যে সবজিটা করবো সিমরার বাবা ভাত নিয়ে যাবে,
সিমরার পাপার মানে লাঞ্চ বক্সটা রেডি করব, তার জন্য ভাত ডাল তো হয়ে গেছে কিন্তু কোনো তরকারি তো বানাইনি, আর আলু ভাজাও হয়ে গেছে। আলু ভাজা একটু বেশি করেই করেছিলাম, অতটা আলু ভাজা পরোটাতে খাওয়া হয়নি, আছে কিছুটা। তো ভাবছি ওই আলু ভাজা আর এই মানে সবজিটা দিয়ে দেব। তো চলো সবজিটা আজকে রান্না করব বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে, বরবটি চিংড়ি আর আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করব। তো চলো এটা দুটো আলুকে ভালো করে ছিলে ধুয়ে নেব, নিয়ে তারপর সরু সরু পাতলা করে স্লাইস আকারে কেটে নেব। তো আলুগুলো কেটে আর একবার ধুয়ে নিলাম, নিয়ে তারপর আবার দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো চলো পেঁয়াজটাও কেটে নিই। সকাল থেকে উঠে সিমরাকে রেডি করতে আমার 8টা বেজে গেল। তো মেয়েকে রেডি করে দিলাম, দিয়ে তারপর ওর জলের বোতল টিফিন সমস্ত কিছু দিয়ে দিলাম, দিতে ওর পাপা ওকে নিয়ে চলে গেছে। এখন বাজে ঘড়িতে 8টা 10-15 হবে বন্ধুরা। আমি এখন এবার বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। বাকি রান্না বলতে সকালে তো ডাল ভাত হয়ে গিয়েছিল আর তরকারিটা বাকি, আর সিমরার জন্য তো একটা মাত্র পরোটা ভেজে নিয়েছিলাম, পরোটাগুলো ভাজতেও বাকি। তো প্রথমে আলুটাকেও বেশ কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথেই, তারপরে বরবটিটাকেও ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আমি কিন্তু ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। অল্প একটুখানি আর কি ছিল চিংড়ি মাছ, সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। আর বরবটির সাথে চিংড়ি মাছ কিন্তু বেশ ভালো খেতে লাগে। তো সাথে দিয়ে দিলাম মশলাগুলো, অ্যাড করলাম মশলাগুলোর মধ্যে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, মানে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দেবো, এটা সেদ্ধ হোক। তারপর আমি কিছুটা বড়িকে ভেজে রেখেছি সেটাও অ্যাড করব। তরকারিটা তো বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এদিকে ফোড়ন দিলাম, ডালে ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা কালো জিরে, গোটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রঙের করে তারপরে ডালটা ঢেলে দিলাম, দিয়ে এইভাবে ফোড়ন দিয়ে দিলাম। তো ডালে ফোড়ন দেওয়া কমপ্লিট। তো চলো ওর ব্রেকফাস্টটা রেডি করে দিই। তো দেখো এখানে প্লেটটা সাজিয়ে দিলাম, পরোটা দিয়ে দিলাম, আলু ভাজা দিয়ে দিচ্ছি, সাথে একটু লিকার চা। ভাত ডাল বরবটি আলুর তরকারি, আর দিয়ে দিয়েছি এখানে একটু অল্প করে ফল শসা আর লেবু কেটে দিয়েছি। তো তারপরেও সিমরা পাপাও চলে গেলে, চলে যেতে আমিও মানে ব্রেকফাস্ট করে নিলাম, ওই একই ব্রেকফাস্ট, পরোটা আলু ভাজা, চা খেয়ে নিলাম একটু। আর খেয়ে নিয়ে তারপরে দেখো যত বাসনপত্র হয়েছিল মানে সমস্ত কিছু বাসনপত্রগুলো ক্লিন করে নিচ্ছি। তোমাদের তো বলাই হয়নি বন্ধুরা, হঠাৎ করে রাত্রিরে আমার জ্বর এসেছিল, অনেকটাই ফিভার এসেছিল রাত্রিরে, কেন জানি না, বুঝতে পারছিলাম না কি মানে কোনো গা হাত ব্যথা করা বা আগে থেকে কোনো রকম কিছু বুঝতে পারিনি আগে থেকে। হঠাৎ করে রাত্রিরে দেখছি প্রচণ্ড জ্বর উঠেছে। তো যাই হোক শরীরটা বেশ সারাদিন খারাপ, যেন খুব একটা ভালো লাগছে না। আর এই সময়টাই তো শরীর খারাপ সবার হচ্ছে। এঙ্গেজমেন্ট ছিল, দেওরের এঙ্গেজমেন্ট ছিল রবিবার, আমার মার বাড়ির ওদিকে অনেকটাই দূরে এখান থেকে। তো ওখানে গিয়ে আবার রাত্রিরে ফিরতে পেরেছিলাম না আমরা, বা রাত্রিরে আমরা আমার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম। তো সেইখান থেকে আবার ভিজেই তার পরের দিনকে সোমবার আমরা এসেছি। তো সেই সব মিলে হয়তো মানে ঠান্ডাটা লেগে গেছে নাকি জানি না, বেশ শরীরটা খারাপ ছিল। তো যাই হোক চলো চান ধান করে নিলাম, নিয়ে তার ঘরবাড়ি মোছামুছি করে চান ধান করে নিলাম, সিমরাতকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, চারিদিকে যে কি অবস্থা মানে কি বলবো, মানে জলও মানে জল ডুবে সব মানে বাইরে বেরোনো যাচ্ছে না, এত জল জমে গেছে চারিদিকে। আর এদের এই যা ছাদের একটা পাইপ কেন লাগাচ্ছে না বুঝতে পারছি না, ওদের ওই পাইপ না থাকার কারণে আমার কিচেন পুরো, ওদের পাইপ আগে লাগানো ছিল, এখন অনেক দিন হলো পাইপটা ফেটে গেছে আর লাগাচ্ছে না, যত জল সব কিচেনে ঢুকছে।
আজকে তবে আসি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই দোয়া করো আমাদের জন্য, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি।